অর্ধশত বছর পালিত হতে যাচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধে। আজকের কারণে জিয়া রহমানের স্মৃতি এবং তার কর্মময় জীবন নিয়ে আমাদের কথা বলতে হয় এবং কথা বলতে হবে আগামী দিনে। যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এই বাংলাদেশ স্বাধীন হবে না। স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি নিজেই অস্ত্র হাতে নিয়ে সর্বপ্রথম আমাদের সিলেট সেক্টরকে মুক্ত করেছিলেন, যার নেতৃত্বের মধ্য দিয়ে এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি সুচির সম্মিলিত স্বাধীন বাংলাদেশ হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। স্বাধীনতার পরে আমরা ভেবেছিলাম দেশের মানুষ ভেবেছিল গণতন্ত্রের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে নতুন স্বাধীনতার যুদ্ধের বাংলাদেশ একটি সুসমৃদ্ধ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত যে অকারেন্স হয়েছে, যে হত্যাযজ্ঞ হয়েছে, যে খুন হয়েছে, মামলা হয়েছে, যে অরাজকতার সৃষ্টি হয়েছে, কথা বলার অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সমস্ত দলকে বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দিলেন। যার পরিপ্রেক্ষিতে সেদিন সিপাহী জনতার নেতৃত্বের মধ্য দিয়ে সেই স্বাধীনতার ঘোষক আমাদের মানুষের কাছে ফিরে এসেছিলেন। একদিকে জিয়া রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশের মানুষের মুক্তির কান্ডারি হিসেবে ছিলেন। আবার সেই জিয়া রহমান সে 1975 সালে 7 নভেম্বর এদেশের মানুষের কাছে গণতন্ত্রের দিশারি হিসেবে আইনের প্রতিষ্ঠিত হিসেবে এদেশের মানুষের কাছে এসেছিলেন। সেই গণতন্ত্রের বার্তাকে যে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলেন, যে বাকশাল করে সমস্ত দল বন্ধ করে দিয়েছেন, সেই বাকশাল করে সমস্ত পত্রপত্রিকাগুলো বন্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন। তার বিপরীতে যে স্বাধীনতা ছিল, জিয়া রহমান গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, মুক্ত স্বাধীন বিহার করে মানুষকে চলার অধিকার দিয়েছিলেন, বহুদলীয় শাসন ব্যবস্থা দিয়েছিলেন। যার নেতৃত্বের মধ্য দিয়ে 79 সালে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের সমস্ত দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনের আগে জিয়া রহমান ওই কর্মসূচি দিয়েছিলেন, যে কর্মসূচির মধ্যে ছিল এদেশে একটি মরুভূমিতে ওই ভারত ভারত দেওয়ার পরে বাংলাদেশে মরুভূমিতে রূপান্তর করে দিয়েছিল। বাংলাদেশে কোনো আইনের শাসন ছিল না। জিয়া রহমান তার নির্বাচনের মধ্য দিয়ে ভারতাবাদ এই দেশে মরুভূমির সৃষ্টি করেছিল। তার সেই উন্নীত কর্মসূচির মধ্য দিয়ে খালখনন বিপ্লব হয়েছিল। খালখনন বিপ্লবের মধ্য দিয়ে এদেশের শস্য শ্যামলা একটি দেশ হিসেবে রূপান্তরিত করেছিল। এদেশে খাদ্যে